কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে মাত্র 5 দিন আগেই নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরের হাসপাতালে। এ ঘটনায় ভারতে পলাতক রয়েছে তার ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। এমন অবস্থায় এবার ভারতের সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল অজয় কে রায়নায় একটি টুইট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ, যেখানে ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসান আব্দুল্লাহ বলে উল্লেখ করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল রায়না দেশটির একজন নিরাপত্তা বিশ্লেষক। বিতর্ক আরো গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এক্সে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও অবসরপ্রাপ্ত কর্নেল অজয় কে রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। এর আগে শুক্রবার বেলা 2:20 ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান এবং অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকেই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে।